নমস্কার, আপনারা শুনছেন করকা করছি ইন্ডিয়া। একটা গান শুধু একটা গান নয়, যে গান শুনে একজন পরিচালক নাকি নিজের জুতো হাতে তুলে নিয়ে বলেছিলেন, এই গানে যে কোনো খুঁত খুঁজে পাবে তাকে এই জুতো দিয়ে পেটাবো। ভাবুন তো, একজন শিল্পী যখন নিজের সৃষ্টির সামনে দাঁড়িয়ে এমন কথা বলেন, তখন বুঝতে হয় সেখানে শুধু সুর নেই, আছে আত্মার একটা অংশ। আর সেই গান চলতে চলতে ইউঁ হি কোই মিল গায়া থা, লতা মঙ্গেশকরের কণ্ঠে, গুলাম মোহাম্মদের সুরে, কাইফি আজমির কথায়, আর পর্দায় মীনা কুমারীর চোখে জমে থাকা এক সমুদ্র বিষাদ। আজকের গল্প সেই গানকে ঘিরে, আর সেই সঙ্গে এমন এক সিনেমার গল্প, যে সিনেমা তৈরি হতে লেগেছিল প্রায় 14 বছর। একটি সিনেমা যার মধ্যে মিশেছিল প্রেম, অভিমান, বিচ্ছেদ, অসুস্থতা, অদম্য জেদ, আর শেষ পর্যন্ত মৃত্যুকেও অতিক্রম করে যাওয়া শিল্প। এটাই পাকিজা। নমস্কার, আপনারা দেখছেন করকা করছি ইন্ডিয়া। কখনো কখনো কিছু সিনেমা পর্দায় আসে, তারপর চলেও যায়, কিন্তু কিছু সিনেমা চলে যাওয়ার পরেও আমাদের ভিতরেই থেকে যায়, কোনো পুরনো গানের মতো, কোনো হারিয়ে যাওয়া বিকেলের মতো, কিংবা এমন কোনো মুখের মতো যাকে আমরা কোনোদিন চিনি না, তবুও অদ্ভুতভাবে মনে হয় খুব কাছ থেকে চিনতাম। পাকিজা ঠিক তেমনই একটি সিনেমা। এখানে মীনা কুমারী শুধু অভিনয় করেননি, তিনি যেন নিজের জীবনের ক্লান্তি, নিজের নিঃসঙ্গতা, নিজের না পাওয়া ভালোবাসা সাহেবজানের চোখের মধ্যে রেখে দিয়েছিলেন। আর ক্যামেরার পিছনে দাঁড়িয়েছিলেন একজন মানুষ, যার কাছে এই সিনেমা ছিল শুধু একটি ছবি নয়, ছিল তাঁর স্বপ্ন, কমল আমরোহী। আজকের প্রজন্ম হয়তো কমল আমরোহীকে সবচেয়ে বেশি চেনে পাকিজার পরিচালক হিসেবে, কিন্তু তার পরিচয় তার চেয়ে অনেক বড়। 1949 সালের মহল, যেখানে মধুবালা ও অশোক কুমারের সঙ্গে তৈরি হয়েছিল এক রহস্যময় জগৎ, সেই ছবির পরিচালকও ছিলেন কমল আমরোহী। কিন্তু তার মনের ভিতরে তখন আরো বড় একটি ছবি জন্ম নিচ্ছে, একটি ছবি যার নাম পাকিজা। 1950-এর দশকের শেষ দিকে ছবির কাজ শুরু হয়, কিন্তু তখন থেকেই শুরু হয় এক অসম্ভব দীর্ঘ যাত্রা। প্রথমে সাদা কালোতে কাজ, তারপর রঙিন সিনেমার নতুন যুগ, আবার শুটিং, তারপর সিনেমাস্কোপের আগমন, আবার নতুন করে ভাবনা। এ যেন সিনেমা নয়, একটি স্বপ্নকে বারবার নতুন করে জন্ম দেওয়া। শেষ পর্যন্ত ছবিটি সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় 14 বছর। কিন্তু সিনেমার সবচেয়ে বড় বাধা ছিল প্রযুক্তি বা টাকা নয়, ছিল জীবন। কমল আমরোহী ও মীনা কুমারীর ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটে।
1964 সালে তাদের বিচ্ছেদের পর ছবির কাজ কার্যত থেমে যায়। একদিকে ব্যক্তিগত সম্পর্কের ভাঙন, অন্যদিকে অসমাপ্ত সিনেমা। কল্পনা করুন সেই সময়টা, যে মানুষটির সঙ্গে একটি স্বপ্ন তৈরি করেছিলেন, সেই মানুষটির সঙ্গেই যখন সম্পর্ক ভেঙে গেল, তখন সেই স্বপ্নটাকে কি আর বাঁচিয়ে রাখা যায়? অনেকেই হয়তো ভেবেছিলেন পাকিজা আর কোনো দিন শেষ হবে না, কিন্তু কিছু স্বপ্নের একটা অদ্ভুত জেদ থাকে, তারা মরতে চায় না। এই ছবির সঙ্গীতের সঙ্গে জড়িয়েছিলেন অসামান্য সুরকার গোলাম মোহাম্মদ, কিন্তু ছবিটি সম্পূর্ণ হওয়ার আগেই তিনি প্রয়াত হন। পরবর্তীতে কিংবদন্তি নওশাদ ছবির সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ডের কাজ সম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আর তখনই তৈরি হতে থাকে এমন এক সাউন্ডস্কেপ যা আজও ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীতের ইতিহাসে আলাদা করে আলোচিত হয়। ইনহি লগনে, থারে রহিও, মৌসম হ্যায় আশিকানা, চলো দিলদার চলো, আর চলতে চলতে। ছবির জন্য প্রায় 20টি গান রেকর্ড করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ছবিতে ব্যবহৃত হয় 11টি গান। অর্থাৎ যে সুরের জগৎ আমরা আজ পাকিজা নামে চিনি, তার পিছনে ছিল আরও অনেক অপ্রকাশিত সুরের ইতিহাস। যে গান শুনে থমকে গিয়েছিলেন কমল আমরোহী। এবার আসি সেই গল্পে, চলতে চলতে ইউহি কোই মিল গায়া থা। কাইফি আজমির লেখা, গোলাম মোহাম্মদের সুর আর লতা মঙ্গেশকরের কণ্ঠ। এই গানটির রেকর্ডিং শোনার পর কমল আমরোহীর মুগ্ধতার একটি বহুল প্রচলিত কাহিনী রয়েছে। বলা হয় গানটি শুনে তিনি এতটাই আপ্লুত হয়েছিলেন যে নিজের জুতো হাতে তুলে নিয়ে মজা করে ঘোষণা করেছিলেন, এই গানে যে খুঁত খুঁজে পাবে তাকে এই জুতো দিয়ে পেটাবো। কথাটা যতই মজার হোক, তার ভিতরে লুকিয়ে আছে একজন পরিচালকের শিল্পী সত্তার উচ্ছ্বাস। কারণ তিনি বুঝেছিলেন কিছু গান তৈরি হয় না, জন্ম নেয়। চলতে চলতে তেমনই একটি গান। একজন মানুষ হেঁটে চলেছে, পথের মধ্যে হঠাৎ কারো সঙ্গে দেখা হয়ে যায়। কয়েক মুহূর্তের সেই দেখা, তারপর সারা জীবনের স্মৃতি। এই তো প্রেমের সবচেয়ে বড় রহস্য। কখন যে পরিচয় স্মৃতি হয়ে যায়, কখন যে কয়েক মুহূর্তের দেখা সারা জীবনের অপেক্ষা হয়ে দাঁড়ায়, মানুষ নিজেও বুঝতে পারে না। মীনা কুমারী পর্দার সাহিব জান, আর সেই অনুভূতিটাই মীনা কুমারী চোখ দিয়ে অভিনয় করেছিলেন। সাহিবজান চরিত্রটি ছিল এক তবায়েফের জীবনকে ঘিরে তৈরি, কিন্তু মীনা কুমারীর অভিনয়ে সাহিবজান শুধু একজন চরিত্র হয়ে থাকেননি, তিনি হয়ে উঠেছিলেন অপমানিত নারীর আকাঙ্ক্ষা, ভালোবাসার অধিকার, স্বীকৃতির অপেক্ষা আর মুক্তির স্বপ্নের প্রতীক। পর্দায় তার চোখের দিকে তাকালে মনে হয় না তিনি অভিনয় করছেন, মনে হয় কেউ যেন নিজের জীবনের গভীরতম কষ্টটুকু ক্যামেরার সামনে রেখে দিয়েছেন। আর আশ্চর্য ব্যাপার হলো, ছবির দীর্ঘ নির্মাণ যাত্রার মধ্যে মীনা কুমারীর শারীরিক অবস্থাও ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল। তবুও তিনি কাজ চালিয়ে যান। যে শরীর একসময় ক্লান্ত হয়ে পড়েছিল, সেই শরীর দিয়েই তিনি সাহিবজানকে অমর করে দিলেন।
1972 স্বপ্নের মুক্তি। অবশেষে 4 ফেব্রুয়ারি 1972 পর্দায় মুক্তি পেল পাকিজা। শুরুতে ছবিটি সমালোচকদের কাছ থেকে খুব উষ্ণ প্রতিক্রিয়া পায়নি, কিন্তু দর্শকের ভালোবাসা ধীরে ধীরে ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে যায়। আর তারপর এলো সেই নির্মম অধ্যায়। ছবিটি মুক্তির মাত্র 1 মাস পর 31শে মার্চ 1972 মীনা কুমারী চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। তার বয়স তখন মাত্র 38। ভাবুন, যে মানুষটি বছরের পর বছর ধরে একটি স্বপ্নের জন্য অপেক্ষা করলেন, সেই স্বপ্ন যখন সত্যি হয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিল, তখন তিনি আর সেই সাফল্য দেখার জন্য পৃথিবীতে নেই। এ যেন গল্প নয়, এ যেন ভাগ্যের লেখা সবচেয়ে নির্মম একটি কবিতা। পাকিজা আসলে কি? তাই পাকিজাকে শুধু একটি সিনেমা বললে সিনেমাটার প্রতি অন্যায় হবে। এটি একজন পরিচালকের জেদ, একজন অভিনেত্রীর আত্মত্যাগ, একজন সুরকারের অসমাপ্ত স্বপ্ন, একজন গায়িকার কণ্ঠের অমরতা, আর এক ভেঙে যাওয়া সম্পর্কের ভিতর থেকেও একটি শিল্পকে শেষ পর্যন্ত বাঁচিয়ে তোলার গল্প। কমল আমরোহী আর মীনা কুমারীর ব্যক্তিগত জীবনে যতই দূরত্ব তৈরি হয়ে থাকুক না কেন, পর্দায় তাঁদের যৌথ সৃষ্টি আজও পাশাপাশি দাঁড়িয়ে আছে। পাকিজা যেন তাঁদের সম্পর্কের শেষ চিঠি, যে চিঠির কাগজ পুরনো হয়েছে, কালি ফিকে হয়েছে, কিন্তু শব্দগুলো এখনো মুছে যায়নি। আজও যখন কোথাও থেকে ভেসে আসে, চলতে চলতে ইউঁ হি কোই মিল গয়া থা, মনে হয় কোনো পুরনো রেলগাড়ি অন্ধকার রাতের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। কোথাও একটা আলো নিভে যাচ্ছে, কেউ একজন জানালার পাশে দাঁড়িয়ে আছে, আর কেউ একজন হয়তো জীবনে প্রথমবার, হয়তো শেষবারের মতো কাউকে দেখে মনে মনে বলছে, এই দেখা কি সত্যি হঠাৎ, নাকি কিছু মানুষের সঙ্গে আমাদের দেখা হওয়ার কথা সময় অনেক আগেই লিখে রাখে। পাকিজা আমাদের সেই প্রশ্নের উত্তর দেয় না, শুধু একটা সুর রেখে যায়, একটা মুখ রেখে যায়, দুটি বিষণ্ণ চোখ রেখে যায়, আর বলে যায় কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, তবুও তারা অমর হয়ে যায়। মীনা কুমারী নেই, গোলাম মোহাম্মদও নেই, সেই সময়ও নেই, সেই স্টুডিওও নেই, কিন্তু পাকিজা এখনো আছে। আর যতদিন মানুষ পুরনো গান শুনে নিজের হারিয়ে যাওয়া কাউকে মনে করবে, ততদিন চলতেই চলতে চলতেই থাকবে। আপনারা শুনছিলেন করকা কুর্চি ইন্ডিয়া। সিনেমার পর্দায় আমরা গল্প দেখি, কিন্তু সেই পর্দার আড়ালে লুকিয়ে থাকে আরও কত গল্প, অপূর্ণ প্রেমের, অজানা যন্ত্রণার, শিল্পীর জেদের, আর ইতিহাস হয়ে যাওয়া কিছু মুহূর্তের। সেই হারিয়ে যাওয়া গল্পগুলোই আমরা তুলে আনি আপনাদের সামনে। তাই এমন পুরনো সিনেমার অজানা কাহিনী শুনতে করকা কুর্চি ইন্ডিয়ার সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আপনার প্রিয়জনের সঙ্গে এই গল্পটি ভাগ করে নিন। আর কমেন্টে শুধু একটা
একটা কথা লিখে জানান। পাখিজা ছবির কোন গানটি আপনার সবচেয়ে প্রিয়? অপেক্ষায় থাকব, আবার ফিরে আসব আরও একটি পুরনো দিনের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, পুরনো গান শুনুন, পুরনো সিনেমাকে ভালোবাসুন, কারণ কিছু গল্প পুরনো হয় না, শুধু আরও গভীর হয়। নমস্কার।